তো আসসালামু আলাইকুম, এইচএসসি ব্যাচ 24 ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টস। আমি রেদওয়ান আহমেদ, বর্তমানে পড়াশোনা করছি কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। আর তোমাদের অ্যাডমিশন জার্নির এই শুরুতে একটা মেজর কনফিউশন হচ্ছে অফলাইন কোচিং না অনলাইন কোচিং। তো এই ব্যাপারটা নিয়ে সবার ফার্স্টে আমার যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করব, দেন দুইটার মাঝে একটু কম্প্যারিজন ক্রিয়েট করব, দেন তোমাদেরকে একটা কনক্লুশন দেওয়ার ট্রাই করব। আমি আমার অ্যাডমিশন টাইমে মূলত দুইটা কোচিং সেন্টারের নামও উল্লেখ করতেছি। অফলাইনে যেটাই ছিলাম সেটা হচ্ছে বহুল প্রচলিত উদ্ভাস, এবং অনলাইনে যা ছিলাম সেটা হচ্ছে এসিএস। তো আমার শুরুতে যে টার্গেটটা ছিল যে আমি এসিএস এ ক্লাস করব এবং উদ্ভাসে পরীক্ষা দিব, বাট যখন তাদের রুটিনটা প্রকাশ হলো সেটা আমি দেখতে পেলাম যে উদ্ভাসের সাথে এসিএস এর মিলে না। অর্থাৎ এসিএস একটা চ্যাপ্টারের অনেক টাইম দিচ্ছে, অর্থাৎ তারা ফার্স্টে প্রেডিক্ট করছিল যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনটা রোজার পরে হবে, ঈদের পরে হবে, রোজা ঈদের পরে। বাট উদ্ভাস আসলে সেরকম লং টাইম ধরে আগায়নি, তারা 2-2.5 মাসের একটা রুটিন মেক করছিল। তো সেই রুটিন অনুযায়ী মূলত উদ্ভাসের একদিন ক্লাস হয়, তারপরে পরীক্ষা হয়। তো যার জন্য শুরুর দিকে আমি উদ্ভাসের ক্লাসও কয়েকটা করেছিলাম, এসিএস এর ক্লাস তো করতামই। তো যার জন্য দেখা গেছে যে আমি এসিএস এর পড়া পড়ে উদ্ভাসের পরীক্ষা দেওয়াটাতে ইম্পর্টেন্স দিতে পারি নাই। কারণ দেখা যেত আমি উদ্ভাসের ক্লাস করে আসলেও বাসায় পড়তাম এসিএস, এবং তারপরে আবার পরীক্ষা দিতে যেতাম উদ্ভাসে, বাট এসিএস এর পরীক্ষাগুলো দিতে পারতাম না অনলাইনে, আবার উদ্ভাসের পরীক্ষাগুলোও আমি দিতাম, পরীক্ষা পারতাম না শুরুর দিকে, বাট সেটা আমার ফলপ্রসূ হতো না যেহেতু পড়তাম না। তো এখন পরে আমি যখন বুঝতে পারছি যে আসলে এভাবে হচ্ছে না, তো রেজাল্টের পরে আমি আসলে সব কমায় আনি, পরে যেখান থেকে যেটা দরকার। ইভেন রেজাল্টের আগেও আমি উদ্ভাসে উইকলি একটু কমাই ফেলি, উদ্ভাসে পরীক্ষা কমাই ফেলি, তারপরে অনলাইন ক্লাস করাও কমাই ফেলি। আমি মূলত এসিএস জাস্ট অর্ধেক করছিলাম, উদ্ভাসও বলা যায় অর্ধেক করছিলাম, তারপর জাস্ট প্রয়োজন মাফিক করছি যতটুকু আমার প্রয়োজন, বিকজ আমার ওই সময় লেভেলটা বুঝে গেছিলাম যে আমি কোন লেভেলে আছি এবং এই লেভেল থেকে আমার কি প্রয়োজন সেই অনুযায়ী আমাকে নিতে হবে। তো সেই কেস থেকে আমি কি করছি, যখন আমার সিকে রুয়েট জানতে পারলাম রোজার আগে হবে, ডিউ রোজার আগে হবে, তখন আমি অলমোস্ট শিওর যে আমার এগুলো তো হবে না। আমি জাস্ট তখন আমার মেইন যে বই কোশ্চেন ব্যাংক দিয়ে পড়া শুরু করলাম। তো বুঝতে পারলাম শুরুর দিকে আমারও তোমাদের মতন অবস্থা ছিল যে কি করব, বাট লাস্টে সিনারিওটা ডিফারেন্ট হয়ে যায়, এটা তোমাদেরও মোস্ট অফ দ্য ক্ষেত্রে হবে। তো এখন আসি অফলাইন এবং অনলাইন কোচিং। অফলাইন কোচিংয়ে সাধারণত যেই বেনিফিটগুলো থাকে, অফলাইন কোচিংয়ে তুমি একটা পরিবেশের মধ্যে পড়ালেখা করতে পারতেছো, তুমি 50-60 জন একসাথে পড়ালেখা বা 30-40 জন একসাথে পড়ালেখা করতেছো। তারপরে তুমি যদি তুখরে যাও, ইভেন আমি নিজেও তুখরে ক্লাস করছি, ওখানে 5 ঘন্টা ক্লাস হয়, পড়তে ভালো লাগে। তুখরে ক্লাস করতে পারবা, তোমার যদি তুখরের প্রয়োজনীয়তা হয় তাহলে তুখর তোমার জন্য ভালো। আমার জন্য যেমন তুখরটা ঢালাভাবে ভালো ছিল না, কারণ দেখা যেত যে জটিল সংখ্যাটা আগে থেকেও ভালো পারি, সেক্ষেত্রে তুখরটা আমার জন্য ঠিক আছে, বাট বৃত্তটা ভালো পারি না, সেক্ষেত্রে তুখরটা আমার জন্য ঠিক নাই। তো এরকম তুমি অফলাইনে থাকলে তুখরে ক্লাস করার সুযোগ পাবা, ভাইয়াদের সামনাসামনি গাইডেন্স পাবা, তুমি অফলাইনে হচ্ছে পরীক্ষাটা সামনাসামনি দিতে পারবা, অফলাইন এক্সামের ক্ষেত্রে তুমি একটা এনভায়রনমেন্টে এক্সাম দিতে পারবা, তুমি এক্সাম হল প্রেশার বা এক্সাম হল ফিয়ার বা এক্সাম হল এনভায়রনমেন্টটা পাচ্ছ। তুমি অফলাইনে ক্লাস করার মাধ্যমে তুমি মানে ম্যাটেরিয়ালসগুলো যদি তোমার অফলাইন হয়, মানে হ্যান্ড কপি হয়, তাহলে তুমি একটা মানে বাস্তবিক জীবনে পরীক্ষা পড়ালেখা সব করতে পারতেছো আর কি, যেটা অফলাইনে হচ্ছে। আবার আমার ক্ষেত্রে অফলাইন চুজ করার একটা কারণ ছিল যে কোচিংয়ে যাতায়াতের যে আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা, সেটা আমার জন্য রিক্রিয়েশন ধরে নিয়েছিলাম, যে সারা দিনটাই বোরিং যাইতো, খুব বাসার টেবিলের মধ্যে যাইতো, ফোন চালাইতাম ঠিক, বাট সেটাও তো বাসার মধ্যে। সো জাস্ট রিক্রিয়েশনের জন্য ধরে নিতাম যে এটা আমাকে রিক্রিয়েশন, সো খুব একটা ধরতাম না যে লস হয়ে যাচ্ছে। আবার অফলাইনে আরেকটা যেগুলো ক্ষতিকারক দিক আছে, সেগুলো হচ্ছে তোমার মনে করো বাসা থেকে দূর হয়ে গেলে তুমি অফলাইনে যাতায়াতে একটা হিউজ টাইম চলে যায়, বিশেষ করে ঢাকার বাইরে যে জেলাগুলো আছে সেখানে শুধু দেখা যায় একটা জায়গায় আছে। তারপরে আবার যদি বলি, তোমার অফলাইন কোচিংয়ের খরচটাও ভালো বেশি, অফলাইনে তোমার টাইম কনজিউমটা ভালো হয়, এখানে তুমি পজ করে আবার রিওয়াইন্ড করতে পারতেছো না, অনেক ব্যাপার স্যাপার অফলাইনে ফেস করতে হচ্ছে। তো অনলাইনে মূলত তুমি যে সুবিধাগুলো পাচ্ছ সেটা হচ্ছে অনলাইনে তুমি তোমার প্রয়োজন অনুযায়ী ক্লাস যে কোনো সময় করতে পারছো, যে কোনো জায়গা থেকে। এখানে নিজের কন্ট্রোলে আছে তোমার, আবার নিজের কন্ট্রোলে থাকাটা হচ্ছে একটা বড় রিস্কের ব্যাপার, তুমি ডাইভার্ট হয়ে যাচ্ছ কিনা। সো সেলফ কন্ট্রোল থাকা এখানে অনেক ইম্পর্টেন্ট। তুমি যদি সেলফ কন্ট্রোল থাকে তাহলে অনলাইন থেকে তুমি বেস্ট আউটপুটটা পেতে পারো, যেমনটা আমি করছিলাম, বলা যায় অনেকটাই বেস্ট আউটপুট পেয়েছি, যে অনলাইন থেকে যতটুকু দরকার ততটুকু আমি কাট কাট করে দেখেছি ভিডিও,
তারপরে অনলাইনে সুবিধা হচ্ছে এখানকার কস্টটা কম, অনলাইনে তুমি যা চাচ্ছ তাই পাচ্ছ, এখানে তোমার কোনো কিছুর জন্য আসলে আফসোস করা লাগতেছে না। বাট এখানে অনেক কিছু দেওয়া আছে, তোমাকে একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে যে সব কিছু দেওয়া আছে বলেই যে সব কিছু নিতে হবে ব্যাপারটা এমন না। তোমার যেটা প্রয়োজন সেটা তোমাকে নিতে হবে, বিকজ সব কিছু নিতে গেলে তোমার যে সময়টা আছে সেটা ফুরাই যাবে। তো এই গেল অনলাইনের ব্যাপার স্যাপার। তো অনলাইনে ডাইভার্ট হওয়ার যে ব্যাপারটা এটা একটু বেশি থাকে অফলাইনের তুলনায়, বাট ওই যে অনলাইনে তুমি অনেক কিছু করতে জানতে পারতেছো, আবার অনলাইনে কিন্তু তুমি বাসায় আসো, বাইরের পরিবেশটা তেমন জানতে পারতেছো না। অফলাইনে তুমি অনেক পড়তে পারবা, অনলাইনে তুমি অনেক পড়তে পারবা, বাট সেটা তোমার উপর কন্ট্রোল থাকার পরে সেটা সম্ভব। সে একটা কথাই বলবো যে কোচিং জিনিস যেটা, সেটা হচ্ছে একটা রোড ম্যাপ। এই মনে করো উদ্ভাসে ঢুকলা বা এসিএস এ ঢুকলা, ওরা তোমাকে একটা রুটিন দিচ্ছে, সেই রুটিনটা ফলো করার চেষ্টা করো। এবং আমি সবসময় বলি অ্যাডমিশন টাইমটাকে বেশি লেন্দি ভাবার কিছু নাই। যাই হোক, আমাদের টাইমেও নির্বাচন ছিল, আমাকে অনেকে বলছে কোচিংগুলা যে তোমাদের পরীক্ষা অনেক লেটে হবে, সো টাইম পাবা। এটার কারণে আমি একটু ঢিলামি দিচ্ছিলাম আমার রিটেন পার্টটাতে, যেটার ফলাফল আমি নিজে ভোগ করছি। সো আমি বলবো যে কখনোই বেশি টাইম ধরে রাখা উচিত না। তুমি 3 মাসের টাইমে তোমার সিলেবাস কমপ্লিট করো, তারপরে টাইমটা রাখো। তারপর যদি বেড়ে যায় তাহলে তোমার ভালো, তুমি প্র্যাকটিস করলা। আর যদি কমে যায় তাহলে তো তোমারই বেনিফিট, কারণ তুমি শর্ট টাইম ধরে সিলেবাস কভার করছো। সো এই হচ্ছে ব্যাপার। আর তোমার অফলাইন কোচিং অ্যান্ড অনলাইন কোচিংয়ের মধ্যে আসলে বেশি পার্থক্য বা বেশি ডিফারেন্সিয়েট করতেও যেও না, বিকজ তুমি নিজেই বুঝবা যে অফলাইন কোচিংগুলোও কিন্তু দিন দিন যত পার হতে থাকবে তোমার অ্যাডমিশন টাইমে, দেখবা যে কোচিংয়ের স্টুডেন্টের সংখ্যা কমতেছে, সবাই বাসায় পড়ায় ফোকাস দেবে। অফলাইনেও দেখবা তোমার ভিউ যদি শুরুতে 1000 থাকে, পরে সেটা 500, 100, 200 এরকম হয়ে যাচ্ছে, বিকজ সবাই দিন শেষে বাসায় পড়ে। আমার কাহিনী আরেকবার বলি, আমি যেমন দেখো অনেক ক্লাস অনেক কিছু করতেছিলাম শুরুতে, আর পরে বুঝলাম যে এত হাই লেভেলের ম্যাথ বা এত ক্রিটিক্যাল ম্যাথ কিন্তু আমার পরে খুব একটা লাভ নাই। যেখানে আমি আমার এইচএসসি লাইফে কখনো কোশ্চেন ব্যাংকটাই পুরোপুরি একবার শেষ করি নাই, তাহলে বুঝতেছো আমার লেভেলটা কি ছিল। পরে আমি আমার লেভেল অনুযায়ী কাজ করছি যে আমার এই কোশ্চেন ব্যাংকটাই আগে শেষ করতে হবে, দিস ইজ মাই মেইন বুক, এই বইটা শেষ করি, তারপর আমি অন্য জায়গায় যাব। সো যা অনেক কিছু আছে বলে অনেক কিছু করতে হবে, এই মাইন্ডসেট থেকে শুরু থেকে যদি তুমি সরে থাকতে পারো, তাহলে তুমি পরে যেয়ে অনেক আগে থাকতে পারবে। অ্যান্ড এই যে অ্যাডমিশন পিরিয়ডটা, এই পিরিয়ডে মূলত তোমার প্রচুর পরিমাণে কেউ পড়াই দিবে বা এমন জিনিসের দরকার নাই। কারণ আমি একটা কাহিনী বলি, অ্যাডমিশনে মনে করো ভেক্টর আছে, কাজ ক্ষমতা শক্তি আছে, এগুলো কি তুমি একটুও জানো না? এগুলো কি তুমি এইচএসসিতে একটুও পড়ো নাই? তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে আসছো, অবশ্যই তুমি পড়ছো। তো এখন তোমাকে নতুন করে তো ভেক্টর বোঝানোর কিছু নাই, নতুন করে তোমাকে এখানে কার্ল ডাইভারজেন্স বোঝানোর কিছু নাই। তোমাকে জাস্ট বুঝতে হবে এখানকার ট্রিকি ম্যাথগুলো। আর ট্রিকি ম্যাথ কেন বুঝতে হবে? ট্রিকি ম্যাথ তুমি চেষ্টা করে নিজে সলভ করা ট্রাই করো, না হলে তো অনলাইনে রিসোর্সের অভাব নাই। এই দিক দিয়ে আমি অনলাইনকে খুবই আগায় রাখি, বিকজ এখানে রিসোর্স তুমি তোমার চাহিদা অনুযায়ী পাচ্ছ। তো সেখান থেকে তুমি কালেক্ট করে সেগুলো সলভ করা ট্রাই করো। ইভেন আমার অ্যাডমিশন টাইমে কোনো সার্চ ছিল না, ইভেন কিউএনএ আছে উদ্ভাসের, তারপরে এসিএস এর অনেক ডাউট সলভ আছে, সেগুলো ইউজ করো, সেগুলো থেকে তুমি ডাউট সলভ চেষ্টা করো। আমি যখন তোমার কোশ্চেন ব্যাংক সলভ করতেছিলাম, তখন কোশ্চেন ব্যাংক সলভের অনেক আটকায় যাচ্ছিলাম, সেক্ষেত্রে কি করছিলাম, উদ্ভাসের মাস্টার ক্লাস ফলো করছি। তুমি সেগুলো ফলো করে তোমার সলভ বের করো। তোমাকে আসলে তুমি যেটা চাচ্ছ, আমি আসলে তোমাদের সময় যেটা চাইছিলাম যে এমন একটা কমপ্লিট সেট আপ যেখানে আমি ফিট হয়ে যাব। এখন ভাইয়া দেখো, 1.5 বছরে এক একজন এক এক লেভেলে পড়ে আসছে, 1.5 বছর এক একজন এক এক কিছু ছেড়ে আসছে, হয়তো ফিজিক্সে কম পড়ছে, হয়তো কেমিস্ট্রিতে বেশি পড়ছে। সেই ছেলে আর তুমি এখন সবার জন্য তো একটা সেট আপ এমন বানানো পসিবল না যেখানে সবাই ফিট হয়। অর্থাৎ কোর্সের কথা বলতেছি, উদ্ভাস বা এসিএস যাই বলো, সবাই কিন্তু এমন কোর্স বানাতে সক্ষম না যে কোর্সে তোমরা সবাই ফিট হবে। একটা টপারও ফিট হবে, একটা মিডল ক্লাস স্টুডেন্টও ফিট হবে, একটা লাস্ট ব্যাক বেঞ্চেরও ফিট হবে। এটা আসলে সম্ভব না। তোমাকে যেটা করতে হবে এই সার্কামস্টেন্সে, তোমাকে নিজের যেটা সুইটেবল তোমার সেখান থেকে বের করে আনতে হবে, এটাই তোমার কাজ। সবই যদি তোমাকে একবারে সেট করে এনে খাওয়াই দেয়, তাহলে তুমি করলাটা কি? তোমার নিজের করতে হবে ভাইয়া। সো অফলাইন কোচিং করবো না অনলাইন কোচিং করবো, এগুলো করার চেয়ে তুমি অফলাইন বা অনলাইন কোচিংয়ের যে ম্যাপটা আছে সেটাকে তোমার হেল্পার হিসেবে ইউজ করো। ম্যাপে এইভাবে দেওয়া আছে, তুমি পড়তে থাকো, তোমার পড়া শেষ করাই তো মেইন কাজ, তাই না? অ্যান্ড অ্যাডমিশনে কিন্তু নতুন কিছু খুবই কম থাকে, যেগুলো কম থাকে সেগুলোর জন্য তুমি হেল্প নিয়ে শেষ করো, বাট পুরান জিনিসগুলোর উপর দক্ষতা বাড়ানোটাও থাকে অ্যাডমিশনের মূল লক্ষ্য। তো আশা করি বুঝতে পারছো, আমার কথাগুলো একটু খাপছাড়া হয়তো লাগতে পারে, বাট কথাগুলোর যে মিনিংটা ছিল সেটা হচ্ছে যে অফলাইন অনলাইন কোচিং যাই করো না কেন, পড়তে তোমাকে নিজেকেই হবে। তো যেটাই তোমার বেনিফিট বেশি, তোমার যদি বাসা থেকে অফলাইন কোচিং 2 ঘন্টার ডিস্টেন্সে হয়, আমি তোমাকে অবশ্যই বলবো তুমি অনলাইন করো। কারণ তোমার এখানে ডিস্ট্রাকশন বেশি থাকলেও তুমি সেই ডিস্ট্রাকশনকে কমায় অনলাইনে করার চেষ্টা করো। কারণ তুমি কোচিংয়ে যাতায়াতে তোমার 4 ঘন্টা নষ্ট হয়ে গেলে এর চেয়ে বড় লস আর কিছু নাই।
হ্যাঁ, কাছাকাছি হইলে তোমার যদি মনে হয়, আর অফলাইন অনলাইন ব্যাপারটা সম্পূর্ণই তোমার নিজস্ব চয়েসের উপর। আমার যেমন কখনো অনলাইন পছন্দ হয়, কখনো অফলাইন পছন্দ হয়। কিছু ছেলে আছে যাদের অনলাইনে পড়ালেখা ভালো হয়, সে কেন অফলাইনে করবে? কিছু ছেলে আছে যাদের অফলাইনে পড়ালেখা ভালো হয়, সে কেন অনলাইনে করবে? যার ফিনান্সিয়াল অবস্থা খারাপ থাকতে পারে, তোমার যেটা সুইটেবল তুমি সেটা করো। অতিরিক্ত প্রেশার দিয়ে অ্যাডমিশন টাইমকে যুদ্ধ মনে করার কিছু নাই যে 20 ঘন্টা পড়তে হবে। এখানে পরিমিত লেভেলের পরেই তুমি তোমার কাঙ্ক্ষিত ভার্সিটি পেয়ে যাবে। এই কথাটা লিখে রাখো, এবং তুমি যখন অ্যাডমিশন জার্নি শেষ হবে তখন এই সকল কথাগুলোর সাথে রিয়েলাইজ করতে পারবা। সো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিনের জন্য আল্লাহ হাফিজ।